সেই থ্রেড কালচার ফের কলেজে থ্রেড কালচারের অভিযোগ। কলেজের অধ্যক্ষ অধ্যাপকদের প্রাণনাশের হুমকির অভিযোগ। রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। পুরুলিয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ের এই ছবি। অভিযোগ, পূর্ণচন্দ্র বাউরি কলেজে গিয়ে অধ্যক্ষ এবং অধ্যাপকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেন। পুলিশ সুপারকে অভিযোগ জানিয়েছি, কারণ আমাদের প্রাক্তন যে বিধায়ক এবং এখন আমাদের গভর্নিং বডির সদস্য শ্রী পূর্ণচন্দ্র বাউরি, তিনি 26 তারিখে 3:30 নাগাদ কলেজে এসে অকথ্য ভাষায় সবাইকে একই গালিগালাজ করেছে এবং সব অনেক স্টাফের বিরুদ্ধে নাম ধরে তুই তোকারি করে অকথ্য ভাষা বলে, এবং তিনি বলেছেন যে বেশি কিছু করলে আমাদেরকে সর্বনিম্ন গাড়ি চাপা দিয়ে উনি মেরে দেবেন। চার দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তো দেখছি উনি দাঁড়িয়ে আছেন। উনি দাঁড়িয়ে থেকে হঠাৎ আমাকে আটকালেন এবং বলছে যে না, এরকমভাবে বেরিয়ে যাবে না, 5টা পর্যন্ত তোমাদের এখানে আটকে থাকতে হবে। আমাদের পূর্ণচন্দ্র বাউরি, মাননীয় পূর্ণচন্দ্র, ডোনার মেম্বার জিবির, উনি আমাদেরকে আটকালেন, বললে 5টা পর্যন্ত এখানেই থাকতে হবে, কাউকে বেরোতে দেবো না। সে কিডন্যাপ করার মতো ব্যাপার, সবাইকে জোর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে উনি আমাদেরকে আটকে রাখলেন। উনি বলেছেন যে একদম সর্বনিম্ন গাড়ি চাপা দিয়ে মেরে দেবো তোমাকে। হ্যাঁ, তো এইরকম অভিযোগটা কোথায় করেছেন? হ্যাঁ, আমরা থানাতে ইনফর্ম করেছিলাম। থানা থেকে সেদিন খুব একটা রেসপন্স আমরা পাইনি, কারণ গতকাল আমরা এসপি সাহেবের কাছে গেছিলাম। এসপি সাহেবের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। তো তারপরে ওইখান থেকে যখন আমি বেরিয়ে এসে থানাতে ইনফর্ম করেছি, তখন উনি বলেন তুই থানাতে ফোন করেছিস? আমি বললাম হ্যাঁ, থানাতে করেছি। হ্যাঁ, থানাতে কেন ইনফর্ম করলে? আমি বললাম করবো না, তুমি আমাকে আটকে রেখেছো। আমি আমাদের ডিউটি আওয়ার্স তুমি জানো। হ্যাঁ, নিয়ে গাড়ি থেকে নেমে আমাকে দেখবি এক চড়ে তোর দাঁত গলা ঝাড়াই নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। যাব বুদ্ধদেবের কাছে। বুদ্ধদেব, আবারও সেই থ্রেড কালচার, যে থ্রেড কালচার নিয়ে গোটা বাংলা একেবারে উত্তাল হয়ে উঠল আরজি করের পর, আবারও সেই থ্রেড কালচারের অভিযোগ। একেবারে তনুশ্রী, পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকার যে সরবরিতে যে পঞ্চকোট মহাবিদ্যালয় রয়েছে, সেখানে যারা প্রিন্সিপাল এবং যে শিক্ষাকর্মী রয়েছে অধ্যাপক, তাদেরকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠছে রঘুনাথপুরের প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির বিরুদ্ধে। এবং যেটা প্রিন্সিপাল জানিয়েছেন যে গত 26শে নভেম্বর বিকেলবেলা এই পূর্ণচন্দ্র বাউরি কলেজে গিয়ে শিক্ষক এবং অধ্যাপক শিক্ষক দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালিগালাজ দেন এবং তারা নেতুলিয়া থানায় যোগাযোগ করলেও কোনো ভূমিকা নেয়নি। বাধ্যতার 28শে নভেম্বর পুলিশ সুপারকে অভিযোগ দায়ের করেছেন। যদিও আমরা এই ঘটনা নিয়ে পূর্ণচন্দ্র বাউরির সাথে যোগাযোগ করেছেন, তিনি ফোনে জানান যে তাকে ফাঁসানো হচ্ছে এই কলেজে এবং এই প্রিন্সিপালের দুর্নীতি রয়েছে, এই দুর্নীতি আড়াল করার জন্য তাকে ফাঁসানো হয়েছে এবং ঘটনায় চাঞ্চল্য রয়েছে এলাকায়। তনুশ্রী, মূলত যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, যে প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ, তার কি বক্তব্য? তিনি বলছেন যে তিনি নাকি দুর্নীতির বিষয়টি আড়াল করতে চেষ্টা করছেন, তাই জন্য তাকে ফাঁসানো হচ্ছে। একবার তনুশ্রী, পূর্ণচন্দ্র বাউরি যেটা জানিয়েছেন যে তিনি কলেজে যান এবং বেশ কয়েক মাস ধরে জিবি মিটিং হচ্ছে না, গভর্নিং বডির মিটিং হচ্ছে না, এবং তিনি যেদিন গেছিলেন সেখানে তাদের দেখেন যে কলেজের যে অধ্যাপক তারা নির্দিষ্ট সময়ের আগে বেরিয়ে যাচ্ছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন এবং তিনি যে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাকে প্রাণনাশের হুমকি আনা হয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে চক্রান্ত করে। যদিও তনুশ্রী দেখবে যে অধ্যাপক এবং প্রিন্সিপাল সরাসরি বলেছেন যে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং সরাসরি বলা হয় যে তাদেরকে গাড়ি চাপা দেওয়া হবে সর্বনিম্ন। পাল্টা অভিযোগে একেবারে সরগরম রয়েছে পরিস্থিতি। ধন্যবাদ বুদ্ধদেব।